বাজার করতে গিয়েছিলাম, বাজারের মধ্যে বড় একটা দোকানে অনেকগুলো সবজি ছিল। সেই দোকানের মধ্যে না আমি সবজি নেওয়া শুরু করলাম। তো ঠিক সেই সময় স্কুল ড্রেস পরা একটা মেয়ে আসলো। মেয়ে এসে দোকানদারকে বলল, বাবা টাকা দাও, আমি স্কুলে যাচ্ছি। এরপরে তার বাবা মানে 1,000 টাকা একটা নোট দিল মেয়েটার হাতে, ঠিক আছে। তো তারপরে মেয়েটা চলে গেল। বাস এরকম করে একদিন পর পর যখন বাজার করতে যাই বাসা থেকে, প্রায় সময় না দেখা হয়ে যেত, খালি দেখতাম, ঠিক আছে, কোনো কিছু ভাবিও নাই তাকে নিয়ে। হ্যাঁ, এরপরে জানতে পারলাম সে আমাদের এলাকারই স্কুলে পড়ে, গার্লস স্কুলে। সে পড়ে ক্লাস 9-এ। তো আমি একদিন একটা সমস্যার মধ্যে পড়ে যাই, বুঝছেন। মানে সাইকেল নিয়ে গেছিলাম বাজার করার জন্য। হ্যাঁ, তো বাজার যখন সাইকেলের হ্যান্ডেলে নিয়ে আসতে ধরলাম, ঠিক সেই সময় একটা ইট চাকার মধ্যে লেগে আমি সাইকেল থেকে পড়ে যাই। আর আমার যতগুলো সবজি আছে, আলু টালু পিএস টিএস, সবগুলো পরে চতুর্পাশে ছিটিয়ে যায়, ঠিক আছে। অনেকগুলো সবজি আর কি ড্রেনে পড়ে গেছিল, মানে ড্রেনের সাইডে পড়ছিলাম আর ড্রেনের মধ্যে পড়ে গেছিল, বুঝছেন। আমার কাছে টাকাও ছিল না। ঠিক তখনই ওই মেয়েটা আসতেছিল। ওই মেয়েটা এসে যখন দেখলো আমি পড়ে গেছি, তখন বললো যে হায় আল্লাহ, কি একটা অবস্থা, উঠেন উঠেন তাড়াতাড়ি উঠেন, লাগেনি তো কোথাও। আসলে আমার হাত দিয়ে রক্ত বের হচ্ছিল। হ্যাঁ, আমি হাতের মধ্যে চোট পাইছিলাম। এরপরে সঙ্গে সঙ্গে সেই মেয়েটা ব্যাগ থেকে একটা ওন্না বের করলো, ওন্না বের করে ছিঁড়লো। তো তারপরে আমি বললাম, আপনি ওন্না ছিঁড়তেছেন কেন? হাত বাঁধার জন্য, এটা সামান্য, কিছু হবে না। এরপরে বললো যে আপনি চুপ করুন। ছেড়ার পরে আমার হাতটা বেঁধে দিল। দেওয়ার পরে বললো যে আপনি দেখে শুনে চালাতে পারেন না। তারপরে সে আমার সাইকেলটা তুললো। এরপরে আমি উঠলাম, সাইকেলটা ধরলাম। তারপরে বললো সব সবজি তো পড়ে গেছে। আমি বললাম যে হ্যাঁ, সব সবজি পড়ে গেছে, মানে এখন কি করব, আপনার বাবা কি বাকি দিবে? তখন বললো যে বাকি নেওয়ার দরকার নেই, ফ্রেন্ড হিসেবে এটা রাখুন, আর কালকে ঠিক সময় মতো দিয়ে দিবেন আমাকে। তারপরে সে 500 টাকা একটা নোট বের করে আমাকে দিল। ভাই, আমি বাজার করছি 120 টাকার, আমাকে দিল 500 টাকা ধরায়, ঠিক আছে। সো আমি তো বেকার, মনে করেন 500 টাকা পাইছি, তো আমি খুশি হয়ে গেছি। তা আমি নিলাম আর কি টাকাটা, বুঝছেন। নেওয়ার পরে বললাম যে ঠিক আছে, কালকে সময় মতো দিয়ে দিব। সো তার পরের দিন বাজার করতে আসি নাই, মানে সাইকেল নিয়ে আসছি এমনি একটু ঘোরার জন্য, মানে তার সাথে দেখা করার জন্য, মানে তাকে কেন যেন ভালো লাগছিল আমার, ঠিক আছে। তারপরে সাইকেল নিয়ে আসলাম, দেখলাম যে সে সেম ভাবে স্কুলে যাচ্ছে। সো আমি দাঁড়াইছিলাম রাস্তার সাইডে, ঠিক আছে। আমি মানে দেখে না দেখার ভান করেছিলাম। এরপরে পিছনে ঘুরে দেখলাম যে সে স্কুলে না গিয়ে আমার দিকেই আসতেছে। তো আমি সাইকেলটা হাতে নিয়ে আস্তে আস্তে আগাচ্ছিলাম। তো সেও আমার পিছন পিছন আসতেছিল। এরপরে একটু জোরে জোরে হেঁটে এসে আমাকে আটকালো, বললো যে দাঁড়ান, আপনি আমাকে দেখে লুকাচ্ছেন কেন, টাকাটা দেন। আমি বললাম যে না না, মানে টাকা কিভাবে দিব, আসলে কালকে তো আমি বাজার করতেই তো শেষ হয়ে গেছে টাকা। আমি তো টাকা আমার কাছে না, আর আমি তো বেকার, আমি টাকা পাবো কই। আমি আরো আসছিলাম যে আপনার কাছে যে 200-400 টাকা আর একটু ধার নেওয়া যাইতো, মানে আমার একটু পকেট খরচটা চলতো আর কি। তো তখন না সে বললো যে আপনি যে এরকম বাটপার, এটা তো আমি আগে জানতাম না। আপনি আমার কাছ থেকে টাকা নিলেন, টাকা দিবেন না, এমনি ঘুরাইতেছেন। আমি বললাম যে কি আর করার, আমার কাছে যে টাকা নাই, আমি যে বেকার। তো সে একটু রাগারাগি করলো। হ্যাঁ, রাগারাগি করার পর যাওয়া শুরু করলো। এরপর আমিও পিছন পিছন গেলাম। সে আবার দাঁড়ায় পড়লো। দাঁড়ায় পরে বললো যে আপনার সমস্যা কি, আপনি আমার পিছনে কেন, টাকা দেন নাই না দেন নাই জান, কিন্তু আপনি পিছনে কেন? আমি বললাম পিছনে থাকবো না, তুমি সামনে যাবো। আচ্ছা ঠিক আছে, সামনে যেতেছি। এরপরে আমি সামনে গেলাম, বলে যে আমি যাবোই না স্কুল। এরপর আমি বললাম শুনেন, হেঁটে গেলে কষ্ট হবে, সাইকেলে উঠলে ভালো হবে। মানে আমি তো টাকাটা দিতে পারতেছি না, মানে আমি একটু যেন আপনার উপকার করতে পারি, মানে একটা যে সুযোগ করে দিতেন, সাইকেলের পিছনে উঠলে খুশি হতাম। তারপরে আমি সাইকেল নিয়ে দাঁড়িয়েছিলাম, সে এসে পিছনে উঠছিল। জীবনের ফার্স্ট টাইম কোনো মেয়েকে আমি সাইকেলে তুললাম, মানে ফিলটা অন্যরকম। আবার সাইকেলের হ্যান্ডেলটা একটু কাঁপাকাঁপি করি, সে পড়ে যাওয়ার ভয়ে আমাকে ধরে, ভাই ফিলটাই অন্যরকম। সেইভাবে তাকে স্কুলের সামনে নামাই দিলাম। তাকে বললাম যে একটা দিন কি চা খাওয়ার সময় হবে আমার সাথে প্লিজ, মানে বিকেলবেলা যদি কোথাও আপনি বলতেন, মানে একটু কথা বলতাম আপনার সাথে। তো এইভাবে ঘুরতে ফিরতে তাকে আমি প্রপোজ করে ফেলি। বলি যে দেখো, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি তোমাকে আজ অব্দি দেখি নাই, কিন্তু সত্যি বলতে আমি তোমাকে খুব ভালোবাসি, মানে অনেক ভালোবাসি। সেও আমাকে অনেক ভালোবাসতো। ওই যে সেদিন টাকা দেওয়া শুরু হয়েছে, টাকা দেওয়ার বন্ধ হয় নাই, বুঝছেন। মানে সে আমাকে প্রচুর টাকা দিছে, আমার যা যাবতীয় সমস্ত কিছু সে দিছে। মানে সে আমারে খুব ভালোবাসতো। আর আমি পড়তাম ক্লাস 10-এ। সো এইভাবে তাদের দোকানে গিয়ে বাজার নিতাম, তার বাবার সঙ্গে ভালো ভালো ব্যবহার করতাম। তো আমাদের এই কথাবার্তা না কোনোভাবে কেউ হয়তো দেখে নেয়, দেখে নিয়ে তার বাবাকে বলে, ঠিক আছে। তার বাবাকে বলার পর আমাকে বলে যে তোমার বাবা কি করে? এরপর আমি বললাম যে আমার বাবা ওই যে ব্যবসা করে আর কি, টুকটাক ব্যবসা। তখন বলে যে আমাদের কত বড় দোকান দেখছো, একটা না আরো অনেকগুলো দোকান আছে এই বাজারের মধ্যে। তুমি যদি আমার মেয়েকে বিয়ে করো, তুমি আমার মেয়েকে কি খাওয়াবা? আমার মেয়ের আমি প্রতিদিন হাত খরচে দিই 1,000 টাকা। তুমি ওকে হাত খরচ প্রতিদিন কত দিতে পারবা বলো? তুমি কি কোনো ইনকাম করো? তুমি কি করো? তুমি তো বেকার। তোমার হাতে কেন আমি আমার মেয়েকে তুলে দিব? এইভাবে তার বাবা আমাকে প্রচন্ড পরিমাণ অপমান করে। আঙ্কেলকে বলছি যে আঙ্কেল, আই এম সরি, আমাকে মাফ করে দিবেন। তারপর থেকে না আমি আর ওর সামনে যাইনি। এরপরে রাস্তার মধ্যে সে আমাকে আটকালো। রাস্তার মধ্যে আটকিয়ে আমাকে বলে যে তোমার সমস্যা কি, আমার সাথে কথা বলতেছো না ঠিক মতো, আমার সঙ্গে দেখা করতেছো না, তোমার কি হয়েছে বলো তো? আমি তো তাকে বলতে পারি নাই যে তার বাবা আমাকে এইভাবে বলছে।
তখন আমি বললাম যে দেখো আমরা খুব মধ্যবিত্ত আর আমি বেকার, আমি তো তোমার যোগ্য না, তুমি আরো ভালো কিছু ডিজার্ভ করো অবশ্যই। আমার মতো ছেলে তোমার জীবনে না থাকলেও তোমার কোনো অসুবিধা হবে না, তোমার বাবার অনেক স্বপ্ন তোমাকে নিয়ে, তোমাকে ভালো কারো হাতে তুলে দিবে। তখন সে আমাকে বললো কেন, আমার বাবা তোমাকে কিছু বলছে নাকি? এরপর আমি বললাম যে না না, কিছু বলে নাই। তারপরে সে সঙ্গে সঙ্গে আমার হাত ধরলো, আমার হাত ধরে টেনে নিয়ে গেল তার বাবার কাছে। আর বাবার কাছে গিয়ে বললো যে বাবা তুমি একে কিছু বলছো? বাবা আমি একে খুব ভালোবাসি, আমি একেই বিয়ে করতে চাই। পুরো বাজারের মাঝখানে সে চিৎকার করে করে এইভাবে বলছিল। তখন আমি মনে মনে এতটা খুশি হয়েছিলাম যে বাপরে বাপ, আমি একজন মানুষকে পাইছি যে মানুষ আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না। তারপর আমিও বললাম আঙ্কেল, আমার জীবনও যদি চলে যায় তারপর আমি আপনার মেয়েকে সুখে রাখার চেষ্টা করব, আমি আপনার মেয়েকে দুধ ভাত খাওয়াবো। এরপরে ওর বাবা খুব রেগে যায়, তারপরে দোকান থেকে নামে। ও যে আমার হাত ধরেছিল, তারপরে ওর বাবা ওর গালের মধ্যে প্রায় জোরে জোরে 5-6টা থাপ্পড় মারে পুরো বাজারের সামনে। আমি ওরা আটকানোর চেষ্টা করছি, আমাকেও ঝাটকায় ফেলাই দিছে, মানে খুব জোরে জোরে থাপ্পড় মারছে। মেয়ের মামা ছিল বাজারের মধ্যে, তো সঙ্গে সঙ্গে মেয়ের মামা দৌড়ে আসলো। আসার পরে মেয়েকে টানতে টানতে বাসায় নিয়ে গেল, বললো যে দুলা ভাই আপনার মাথায় সমস্যা নাকি, একটা মেয়ের গায়ে আপনি এইভাবে হাত তুলতেছেন। তো তারপরে দোকানের পাশে একটা লাঠি ছিল, সেই লাঠি নিয়ে আমাকেও প্রচন্ড পরিমাণ মার মারছে। আমার মাথার মধ্যে না হলেও ভাই 8 থেকে 9টা বাড়ি দিছে। তখন আমি একদম বেহুশ হয়ে গেছিলাম। প্রায় 3 দিন পর আমার জ্ঞান ফিরার পর দেখতে পারলাম যে আমি মানে বেডের মধ্যে শুয়ে আছি, আমার মা কান্না করতেছিল আমার পাশে। এরপর সবকিছু আমাকে বললো। এরপরে আমি আর থাকতে পারতেছিলাম না, আমার খুব জানতে ইচ্ছা করতেছিল যে সে কেমন আছে, তার কি কোনো কিছু হয়েছে নাকি। তো তারপরে আমার বাবা বললো যে তুই যদি আর কোনোদিন ওই মেয়ের দিকে তাকাস তাহলে তোর অবস্থা খারাপ করে দিব। তো তারপরে আমার এক চাচু আসলো, চাচু এসে বললো যে ওই মেয়ের দিক টাকায় কোনো লাভ নাই, সেদিনে নিয়ে গিয়ে ওর বিয়ে দিয়ে দিছি। এই কথা শুনে আমার বুক প্রায় ফেটে গেল। ওর বাবা সঙ্গে সঙ্গে বাসায় গিয়ে আজিকে ধরে, মানে যেভাবে হোক না কেন একটা পছন্দ করার নাকি ছেলে ছিল, তার সঙ্গে বিয়ে দিয়ে দিছে। আমি যদি জ্ঞান না হারাতাম, এই 3 দিন পর যদি আমার জ্ঞান না ফিরতো, আমি যদি সেদিন সুস্থ থাকতাম, আমি আমার জীবন বাজি রেখে হলেও আমি তাকে আটকাতাম। তার উপর হয়তো খুব অত্যাচার করে তাকে বিয়ে দেওয়া হয়েছে। ওই যে সেদিন আমি তাকে দেখেছিলাম, আজ অব্দি আমি তাকে দেখিনি। প্রায় কেটে গেল 4 বছর, তার জায়গাটা অন্য কেউ নিতে পারেনি। বলুন গল্পটি কেমন লাগলো? আশা করি গল্পটি অনেক ভালো লাগছে।